চিরতা খাড়া দেখে আমি আমার দিনটা শুরু করলাম। এটা রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা তো ভিজিয়ে রাখতে হয়, তোমরা তো জানোই। তো দেখো এটা অনেক দিন পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, আনি না ক্যামেরার সামনে সব সময়। তো এটা সব দিন ইউজও করি না, সপ্তাহে একদিন, তো সপ্তাহে 2 দিন এভাবে ইউজ করছি। আর যেহেতু শীতকাল, তো কাজের চাপটা তো বেড়েই গেছে, বুঝতে পারছো, মানে সময়ের অভাব। আর হচ্ছে সময়ের অভাবের জন্য কাজের চাপটা বেশি বেশি লাগছে, কিন্তু একই কাজ। গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো, সবাই ভালোই আছে, ভালো থেকে এটা কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো এটাকে ভালোভাবে উলট পালট করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে একভাবে মানে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিচ্ছিলাম রাত্রিতে। তো এটা একটু উলট পালট করে নিলে না, তো তেতোটা আরেকটু ভালো ঠিকঠাক বের হবে, তো সবাই মিলিয়ে খাবো একটু একটু করে। তো দেখো এখানে আমি ছেলেদেরকে দিয়ে দিচ্ছি, আর বড় মশাইকে একটু বেশিই দেবো। আমি কিন্তু খাবো না, ঠিক আছে, আমি খাবো না। তো আমি লুকিয়ে লুকিয়ে বলে দিই হ্যাঁ আমিও খেয়েছি, না হলে তো বড় মশাই বকাবকি করবে, তো সেই জন্য। ব্যাক টু মাই চ্যানেল, অপর্ণা নতুন সবাইকে স্বাগত। এখানে দেখো উপরের বোন দিয়ে গেছে তিল পাটালি, আর হচ্ছে ওই যে কি ওই কড়াইগুলোকে কি করে ওটা সেদ্ধ করে দিয়ে গেছে। এখানে ভিডিও চলছে, আর ভিডিও দেখে বুঝতেই পারছো। আর এখানে ওই যে দিয়ে গেছে সকাল সকাল, একদমই খুব সকাল। তো জানে তো দিদি ব্রেকফাস্ট বানাবে, তো তার আগে আমি দিয়ে আসি। তো যাক, তো এই চ্যানেলটা যদি কারো বন্ধু না থেকে থাকে, অবশ্যই বন্ধু করে নাও, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আর সাপোর্টও পাবে। না অনেকে হয়তো বুঝতে পারছো না, এখানে হচ্ছে বুলটু সোনার, তো মাই কিচেন মাই ফুড চ্যানেলটার মানে ভিডিও চলছে। তো বুলটু সোনা বলি আমি, তো সেই বুলটু সোনার ভিডিও চলছে। এখানে হচ্ছে ব্ল্যাক কফি কেউ খেয়েছে? হ্যাঁ অনেকেই খেয়েছে ব্ল্যাক কফি, তো এটাই দিচ্ছে ছেলেদেরকে। তো সকাল থেকে এইসব ট্রিটমেন্ট করতেই থাকি, তো শীতকাল যেহেতু সেই জন্য। আর আমার ছেলেটা না মিষ্টি জাতীয় জিনিসটা কখনো খেতে পছন্দ করে, কখনো খেতে পছন্দ করে না। যাও শীতকাল থেকে রক্ষা পাওয়ার জন্য এইসবগুলো আমি ইউজ করি। তো যাক চলো ওদেরকে একটু করে দিয়ে দিই ব্ল্যাক কফি। আর ওখানে ছোলা রয়েছে, ওখানে ভিডিওটা চলছে, ভিডিওটা চলতে থাক। মানে সকাল থেকে যে চোখটা খুলি, তো কারো না কারো ভিডিও চলতেই থাকে। তো এই মুহূর্তে বুলটু সোনার ভিডিও চলছিল, তো সেই জন্য একটু আমি ক্যাপচার করে নিলাম। আর এখানে দেখো এগুলো রয়েছে। তো খুবই সকাল। তো আমার সবকিছু টোটালি কাজবাজ হয়ে গেছে, তো ক্যামেরার সামনে তো সকাল সকাল আসতে পারিনি জানো। আর এখন বাইরে ওয়েদারটা দেখে নাও। আমি কিন্তু এই শীতে একদমই এই জানলা কপাটিগুলো খুলি না, খুলতেই চাই না, কেন রুমের মধ্যে না কুয়াশা ধোঁয়া ঢুকে যায়, তো সেই জন্য খুলতে পছন্দ করি না। তো তোমাদেরকে দেখানোর জন্য একটু দেখিয়ে দিই, প্রচণ্ডই ঠান্ডা, খুব সকাল যে ওটা দেখিয়ে দিলাম যে খুবই সকাল। এখানে দেখো আমি একটু চা খাবো, ওদেরকে তো ব্ল্যাক কফি দিয়ে দিয়েছিলাম, আর আমি একটু চা খাবো, তার জন্য চা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তেতো জল দিয়েছিলাম, আর হচ্ছে আমি এখন চা বিস্কুট খাবো। আমার জন্য সোনা গবেষণা ওদেরকেও দিতে হবে, তো সকাল সকাল আমরাও যেটা খাই ওদেরকেও সেটা দিই, তো ওরাও খায়, সত্যিকারেরই একদম আনন্দ করে খায়। এটা দেখো, তো একটা বোন ইন্ডিয়া থেকে এসেছে, তো অল্প কিছু নিয়ে এসেছে, তো আমাকে ওটা দিল বড়ি, হাতে বানানো বড়ি। তো সেই জন্য ওটা একটু মানে এটা এই মুহূর্তেই দিয়ে দিল, তো সেই জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম। ওখানে যেহেতু ছিল, টেবিলে যেহেতু ছিল, সেই জন্য ক্যাপচার করলাম। আর এখানে এই যে দিয়ে গেছে সকাল সকাল, তো এটা এখন সকালের মুহূর্তই চলছে, সকালের সিনই চলছে, তো সেই জন্য একটু ভালো করে দেখে নিলাম। এখানে দেখো আমার জন্য সোনা, আমার গ্রুপ সোনা সবাইকে একটু করে বিস্কুট দিয়ে দেবো, ওরাও তো খাবে, তো আমরা খাবো, ওদেরকে দেবো না। তো যেটা যেটা খাই, একটু যদি মুড়িও খাই ওদেরকে দেবো, ভাত খেলেও দেবো, রুটি খেলেও দেবো, যেটাই খাই সেটাই যেমন পারে তেমন খায়, নষ্টও করে খায় মোটামুটি। আমরা যখন খাই না, ওরা বুঝতে পারে, তাকিয়ে থাকে, মুখের দিকে চেয়ে চায়। আমার এই তোতাটা, এই গপুটা এত চেল্লাবে, আমি যদি কিছু খাই না এত চেল্লাবে, ওকে মানে তোমাকে দিতেই হবে। আর এই যে দাদার পাখিটা ওকে দিচ্ছি, তো মক্কাই এখন না এই ভুট্টাগুলো পাওয়া যাচ্ছে না, অনেক মুশকিল করে, সেদিনও মক্কায় নিয়ে এসেছিলো, এখন পাওয়াই যাচ্ছে না। এই জন্য গম দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, তারপর ভাত টাত যা আমার গপুকে যা যা দিচ্ছি ওকেও তাই দিচ্ছি। খাচ্ছে, দেখছি অল্প কিছু কিছু করে খাচ্ছে, আপেল দিচ্ছি, তো এইসবগুলো খাচ্ছি। পাখিটা একদম ছোটো না, বাচ্চা, সেই জন্য। আর রাত্রিতে চাপা দিতে ওদেরকে তো জানোই ঠান্ডা, আমাদেরকে লাগবে, ওদেরকেও তো ঠান্ডা লাগবে, সেই জন্য ওদেরকে চাপা দিতে। এখন খুবই সকাল, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগার মতোই ভিডিও তোমাদেরকে দেবো। আর এটাও দেখো, তো আমাদের শতরঞ্জি পাতা থাকে না, ওটার মধ্যেই বসে থাকে, ওটার মধ্যেই শুয়ে থাকে। তো চলো এবার সারাটা দিন কী করবো না করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি একটু চা খেয়ে নিই। খেয়ে নে তো খা, যে খেতে বসছে, খেয়ে নে বিস্কুট খা, খেয়ে নে, খেতে বসছে গো। তো এখানে ছেলে স্কুলে বেরিয়ে চলে যাচ্ছে, তো ওকে বললাম টুপিটা পর, টুপি হারগিস পরবে না, টুপি হারগিস লাগাবে না, ব্যাগের মধ্যে রাখবে, যদি স্যার বকে মারে তখন হচ্ছে ব্যাগ থেকে বার করে চুট করে লাগিয়ে নেবে, কিন্তু বাড়ির থেকে পড়ে যাবে না।
তো এখানে দুপুরে লাঞ্চ মেনুর জন্য কি হচ্ছে দেখো, বড়মশাই লাউ শাক এনেছে, কোথা থেকে লাউ শাক এনেছে। তো সেই লাউ শাক এমনিতেই পাওয়া যায় না, এখানে লাউ শাক বিক্রি হয় না, বলেছিলাম না তোমাদেরকে এ লাইভে। তো লাউ শাক পাওয়া যায় না, তবু কোথা থেকে নিয়েছে, পাওয়া যায় মনে যারা যারা বাঙালিরা রয়েছে, বাঙালিরা গাছপালা লাগায়, তো অল্প কিছু জায়গার মধ্যে গাছপালা লাগিয়ে দেয়, তো সেখান থেকেই কেউ না কেউ দিয়ে দেয়। তো সবার সঙ্গে এভাবে মিলমিশ রয়েছে, তো সেই জন্য দেখো এখানে লাউ শাক দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কলা দিয়ে, তো একটা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো ওটাই তৈরি করেছিলাম। তো এখানে দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো দেখো আমার প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু ঝোলই করেছি। আর বড়িগুলোর টেস্ট কিন্তু দারুণ ছিল, বোন হচ্ছে নিজের হাতে তৈরি করেছে। তো অল্প কিছু নিয়ে এসেছে, সেই জন্য আমাকেও দিয়েছিল, তো সেই জন্য আমি ওটা দিয়ে রান্নাবান্না করলাম, দারুণ টেস্ট হয়েছিল। তো যাই হোক দেখো ভালোবেসে নিয়ে এসেছে। তো এখানে দেখো ফুলকপি ভেজে নিয়েছি, আর ফোড়ন দিয়ে ফুলকপি ভাজা কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, তো পেঁয়াজ কিছুই দিলাম না, জাস্ট ফোড়ন দিয়ে ভেজেছিলাম। আহা, এইভাবে গরম গরম ভাত একদমই জাস্ট রান্না হলো, আর জাস্ট খেতে বসলাম। তো ওই জন্য দেরি করে রান্না করে এখন নিজেরাই খাচ্ছি, সেই জন্য দেরি করে রান্না করি, একদম খাবার টাইম করে। দেখেছো কেমন ধোঁয়া উঠছে? তো সত্যি এইভাবে গরম গরম শীতকালে ভাত একদমই জমে যাবে। আর যাক চলো, লাঞ্চের থালা রেডি করে নিয়েছি। তো কী করলাম দেখালাম। দুপুরে লাঞ্চ মেনুর জন্য ফুলকপি ভাজা ফোড়ন দিয়ে, আর হচ্ছে ওই যে ভাত, আর হচ্ছে ওই যে শাকের ঝোল। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, ডায়েট একদম সন্ধ্যে ক্যাপচার করলাম। তো সারাটা দিন আর কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে, আর বিকেলের দিকে একটু লাইভ করি, তো সেই জন্য আমি আর বিকেলের সিন কিছু দেখাতে পারলাম না। এখানে দেখো সন্ধে আমার ছেলে একটু চটপটি বানাচ্ছে, মুড়ি। তো দেখো মুড়িতে কী দেওয়া হয়েছে, মুড়িতে দেওয়া হয়েছে চানাচুর, চাউ, তেল, পেঁয়াজ, টমাটোর, আরও কী সব দিয়েছে যে ছেলে। আলু, হ্যাঁ আলু সেদ্ধ করা ছিল কুকারের মধ্যে, তো ওখান থেকে আলু নিয়েছে। তো এইসব কিছু দিয়ে চটপটি বানিয়েছিল, খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো এইভাবে আমি যখন একা খাই কখনোই চাট করি না, ওরা যখন থাকে বাড়িতে সবাই মিলে একসঙ্গে, তখনই আমি চাট করি। আর এখানে দেখো আমার গপু সোনা, এই জনু সোনা দিতিং নাচছে আনন্দে, ওগো খাবে বলে। এই যে আবার একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো বললাম না খুলি না, এটা জাস্ট তোমাদের জন্য একটু খুলি, আর কিচ্ছু না। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা না, ঠান্ডার জন্য না বিরক্তকর একটা বিরক্তকর লাগছে। তো সেই জন্য আমি জানলা কভার খুলি না, তোমাদেরকে যখন একটু করে ক্যাপচার করি, যখন দেখায়, তো আমার তো রেগুলার ভিডিও ডেইলি ব্লগ, তো আমি যেভাবে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমার স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে, তো আপাতত যারা রয়েছে তাদেরকে দেখিয়ে দিলাম। তো ওদেরকে নিয়ে একগাল করে মুড়ি খেয়ে নেবো সন্ধে করে। তো এটা জাস্ট সন্ধে প্রদীপ জ্বেলেছি, তো আমার আর ক্যাপচার করা হয় না। তো এখানে ছেলেদেরকে পড়াবো, পরে আগে খেয়ে নিই। এটা খুবই সন্ধে, এটা 6টা 6:30 ঠিক এই সময়টা। তো এখন খেয়ে নিই। তো এখনও যারা আসবে তো একসঙ্গে পড়ানো শুরু করে দেবো। এখন টপ ছেলে মাখালো, তো ভেবেছিলাম চা করবো, চাও করেছিলাম, চাও খেয়েছিলাম। তো যখন মাখালো, তো সেই জন্য একগাল করে খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে, সবাই মিলে সবাইকে নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এখন বিকেল পড়াচ্ছি না, যেহেতু এখন স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, তো সেই জন্য আর বিকেল অল্প কিছু স্টুডেন্টকে নিয়ে বেকার বিকেলে বসবো। তো সেই জন্য আর বিকেল বসে না, সন্ধ্যেতে আমার ছেলের সঙ্গে এদেরকে পড়িয়ে দিই। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এইভাবে আনন্দ করতে থাকাটা সত্যিই ভালো, সত্যিই বেস্ট বলে মনে করি আমি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। এতটা সময় যারা ভিডিওটা দেখলে একটা লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই করে লাইক দিয়ে দাও। আর আমার ইনস্টাগ্রামটা একটু ফলো করে দিবে, অপর্ণা রানা 0056। তো ওটা একটু ফলো করে নিও, আশা করছি ভালো লাগবে। আর দেখো সব জায়গাতেই সবাই পাশে না থাকলে কেউ কোনো জায়গাতে এগোতে পারবো না। তো যতটা জানি ততটাই বললাম তোমাদেরকে। আর সবাই সবার পাশে হাত ধরে চলো, সবাইকে মিলেমিশে চলো। তো এখন যারা লাইভ করছো, সত্যিকারের লাইভগুলো না জয়েন করতে পারছি না, কিন্তু ভিডিওগুলো তো দেখা জরুরি, বলো, ভিডিওতেও তো ওয়াচ টাইম দিতে হবে, ভিডিওগুলো তো ভাইরাল করতে হবে, বলো। তো যাই হোক চলো, এই শীতকালটা না যাওয়া পর্যন্ত ঠিক টাইম টেবিল কাজও করে উঠতে পারছি না। তো এমনিতেই শীত, আবার হচ্ছে নেপালের ঠান্ডা বলে কথা। এখানে দেখো আমার বড়মশাই বেগুন পোড়া করছিল, বেগুন পোড়া দিয়ে ভাত, সত্যি। আর এই বেগুন পোড়াপুরি জিনিসটা সত্যি আমাদের বাচ্চা টাচ্চার মা, তো সেই জন্য এইসব বাচ্চার ফ্যামিলি না পোড়াপুরি খাওয়া হয়ে ওঠে না, শখ করলেও খেয়ে উঠতে পারি না। তো কারণটাও তো সবাই জানো, কেন খেতে পারি না, দিন কাল সব কিছু মেনে চলতে হয়। তো সেই জন্য বছর এই মাসে এই দিনে এই সময়, তো এই ওই জন্য খেয়ে হয়ে উঠতে না, শখ করলেও খেতে পারি না। তো যাই হোক, ওই দিনটা আমাদের খাওয়ার দিনই ছিল, তো কোনো রকম কোনো দিন ছিল না, সেই জন্য দেখো এইগুলো রান্না করলে কিন্তু খুবই ঝঞ্ঝাট। যে ঝোল ভাত করে নিতাম ওটা কিন্তু খুবই একটা বেস্ট। আর এখানে দেখো এত কিছু ডিম, আলু, ওখানে টমাটোর, বেগুন, সব কিছু পোড়ানো, সব কিছু মাখা, এগুলো কিন্তু একটা ঝামেলারই বিষয়। তবুও কি বলবো, ঝামেলা লাগলেও কিন্তু এরকম করে তোমরা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। আর দেখো একটা করে ঝোল ভাত হলে কিন্তু অতটাও টেনশন হয় না, ঠিক আছে। আমরা বলি হ্যাঁ বাবা রান্না করতে হবে না, ভাতে করে নিলাম, কোনো রকম ঝামেলা নেই, কিন্তু ভাতে মাখতেও তো ঝামেলা। তো এই যে বেগুন পোড়াটা করলাম, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মাখতে হবে, টমাটো পোড়াটাকে মাখতে হবে। যাই হোক চলো, আমার বড় মশাই
বললো যে বেগুন পোড়া টমাটো পোড়া করো, কোনো ঝামেলা করতে হবে না। আমি তখনই বললাম ঝামেলাটা কি নয়, এটা তো আরও ঝামেলা। আর ওখানে ফুলকপিটাকে নিয়ে আমি এত নির্যাতনে পড়েছি তোমাদের কি বলবো গো, রোদের কোনো গন্ধই নেই, রোদই নেই। আর ফুলকপিগুলোকে তুলি আর নাবাই হাওয়াতেই যতটা যা শুকনো হচ্ছে। তো কোনো রকমভাবে শুকনো করতে পারছি না। তো যাই হোক চলো, ফুলকপি নিয়ে এসেছে মতুর, আমাকে যেমন তোমার প্রকারে শুকনো করতেই হবে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি রাত্রির। সত্যি এমনটি খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। এই আবার ঠান্ডাতে একদম গরম গরম জাস্ট তৈরি করো, আর গরম গরম ধোঁয়া মানে ভাতের ধোঁয়া উঠবে, একদম গরম গরম থালা নিয়ে ফুল ফ্যামিলি খেতে বসে যাও। আর দারুণ মানে জমে যাবে, একদম শীতটা দারুণ জমে যাবে। এখানে দেখো মাখিয়ে করছি, মাখিয়ে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, ওই জন্য বলে না যে ভাত, এখানে ডিম ভাতে দিয়েছিলাম, 2টো ডিম, একটা টমাটোর, আলু, এখানে বেগুন পোড়া, টমাটোর পোড়া, আর দিনের যে সবজি রয়েছিল সেই লাউ শাকের সবজি ওটাও রয়েছে। তো যাই হোক, ডিনারের থালাটাও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। তো সবাই মিলে খেয়ে নেবো। এখানে মাখিয়ে নিই, আর তেল লঙ্কা দেবো না, ঠিক আছে? তো আমার ছেলেরা বললো তেল লঙ্কা খাবো না, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, তো সেই জন্য। তো চলো, মর্নিং টু নাইট ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা, একটা করে লাইক অবশ্যই দিয়ে দিও, আর যদি কোথাও না কোথাও ভালো লেগে থাকে একটু শেয়ারও করে দিও। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। যাই হোক চলো, তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুরা তো পাশে আছে, পাশে থাকবে, এতটা আশা করতে পারি। আর নতুন বন্ধুরাও আসছো, চ্যানেলটা ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঘন্টিটাও বাজিয়ে দাও, এতে করে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো নেপালের সিনসিনারি, তো এগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলো, তো ডিনারের থালাটা দেখে নাও, কাদের কাদের লোভ লাগছে অবশ্যই বলবে। তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো, ঠিক আছে? আর সত্যি এত ঠান্ডা পড়েছে, ঠান্ডা থেকে রক্ষা পেতে সবাই সাবধানে থেকো, সবাই ভালো থেকো। এখানে দেখো আমার জনু সোনা, গোপু সোনা, সবাইকে একটু করে দেখে নাও। তো আবার আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। টাটা, বাই, রাধে রাধে, গুড নাইট, সবাই ভালো থেকো, পাশে থেকো।